এর অর্থ তো খুব বিকায়দা। এ কি সূরা নাজিল হইল আপনার উপরে? ইন্না আতাইনাকা লাকাক, মানে আমি তোমাকে হুতুম পেশা দান করেছি। সুতরাং তুমি তোমার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ো আর চিৎকার মারো, কারণ তোমার শত্রুরা সাদা এবং কালো বর্ণের। আমরা তো আগামাথা কিছু বুঝলাম না, কি হই? আচ্ছা ঠিক আছে, পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার উম্মতেরা নিয়ে যায় তাদের বাগানে, মাঝে মধ্যে নিয়ে যায়। নিলে পরে যে কুয়ায় পানি থাকে না, শূন্য কুয়া পানিতে ভরে যায়। যে গাছতলা দিয়ে তিনি হেঁটে যান, যে খেজুর গাছে খেজুর নাই, সেই গাছতলা দিয়ে রাসূল হেঁটে গেলেন, গাছে ফল ধরে যায়। আপনি তো এরকম কিছু দেখাইতে পারেন না। তোমরা তো আমার নেও না, চলো না যাই। নিয়ে গেছে, যাই দেখে যে কুয়ার পাড় দিয়ে যায়, যে কুয়ায় পানি থাকে তা থাকে না, শুকায় যায়। যে গাছতলায় দিয়ে যায়, ওই গাছে খোরমা থাকলে সাথে সাথে খরুগু ঝরে যায়। উম্মতের কয় কি একটা কপাল পড়ো নবী পাইলাম বাগে। আল্লাহ তারে শেষ করছে দুনিয়া থেকে, জাহান্নামে চলে গেছে। সেই মহিলাটাও গেছে, সেও গেছে। রাসূলুল্লাহ বলেছেন এইরকম 30 জন মিথ্যাবাদী নবুয়তের দাবি করবে কিয়ামতের আগ পর্যন্ত। গোলাম আহমদ কাদিয়ানী, এ হলো ইতিহাসে আমরা যদ্য পাই, তার পর্যন্ত 28 জন হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর ওকে নিয়ে হয়েছে 28 জন। কয়জন হইল? বাকি আছে কয়জন? তাই বলে কিয়ামত যে এই 2 জন হইলি আগামী বছর বা 5-6 বছরের মধ্যে কিয়ামত হবে, ওইটা চিন্তা করেন না। এই পৃথিবীতে একটা লোক আল্লাহ শব্দ উচ্চারণ করার যদি থাকে, কিয়ামত সে পর্যন্ত হবে না। সুতরাং বহুত দেরি আছে কিয়ামতের। তবে ওর মতো আরো শয়তান 2 জন আসবে। গোলাম আহমদ কাদিয়ানী বলল, আমি পয়গম্বর, আমি নবী, আমার উপরে ওহী আসে। তো তার সঙ্গে ওই যুগের বড় আলেম মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি, তিনি বললেন, আচ্ছা তুমি যে নবুয়তের দাবি করো, এই শক্তি তুমি পাও কই? কয় যে আমার শক্তি তো কোরআনের মধ্যেই আছে আমার কথা। কোথায়? কয় সূরা সফের মধ্যে আছে, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাম আমার ব্যাপারে ফোরকাস্ট করেছেন, ভবিষ্যৎবাণী দিয়েছেন যে আমার পরে একজন আসবে, তার নাম হবে আহমদ। আমি তো সেই আহমদ। মাওলানা বুখারী বলছেন, বেকুব, ঈসা আলাইহিস সালাম যার কথা বলেছেন তার নাম, ঈসা আলাইহিস সালাম যার কথা বলেছেন তার নাম হলো ফকাত আহমদ, আর তোমার নাম হলো গোলাম আহমদ। তোমার ফতোয়া অনুযায়ী আমার নামের প্রথম অংশ বাদ দিলাম, আতা গেছে, থাকছে আল্লাহ। আর আল্লাহ বলছি, তোর মতো গাধারে আমি নবুয়ত দেই নেই। এরপর এই শয়তানের মউত হলো কোথায়? বলেন কোথায়? পায়খানার ভিতরে। এই কাদিয়ানীরা, গোলাম আহমদ কাদিয়ানী কাফের, ওরে যারা নবী বলে মানে তারাও কাফের। প্রিয় ভাই সব, পৃথিবীর 48টি মুসলিম দেশ কাদিয়ানীদেরকে নন মুসলিম মাইনরিটি হিসেবে ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয়ভাবে। সৌদি গভর্নমেন্ট আইন পাশ করেছে, কিয়ামত পর্যন্ত কাদিয়ানীরা মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। বিগত 100 বছরের ভিতরে কোনো কাদিয়ানী মক্কা মদিনায় ঢুকতে পারে নাই। আজকে বাংলাদেশে খতমে নবুয়তের আন্দোলন নতুন কিছু নয়। দীর্ঘদিন থেকেই উপমহাদেশে খতমে নবুয়তের আন্দোলন চলছে। এই আন্দোলন চলবে যতদিন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদেরকে নন মুসলিম মাইনরিটি ঘোষণা না করা হচ্ছে, আন্দোলন চলবেই। এদের লাশ রাস্তায় ফেলাই দিবা আর 14 কোটি মুসলমান তাকিয়ে তাকিয়ে দেখবে, তা বিশ্বাস করো না। খতমে নবুয়তের আন্দোলন যারা করেন, এই জাতির 14 কোটি মুসলমানের সমর্থন তাদের পেছনে রয়েছে। কাজী তাদের ব্যাপারে উচ্চবাচ্য কথা বলতে গিয়ে, ব্যারিস্টার হন, আইনজীবী হন, যেই হন, খতমে নবুয়তের আন্দোলন যারা করে তাদের ব্যাপারে কথা বলতে গিয়ে মুখ সামনে কথা বলবেন। এদেশের মানুষ শহীদ হয়ে যাবে, কাদিয়ানীদেরকে বরদাস্ত করবে না। আমাদের দেশে হিন্দু
থামুন। আমাদের দেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ আমাদের দেশের নাগরিক অধিকার ভোগ করে না? আমাদের সমান নাগরিক অধিকার তারা ভোগ করে। কাদিয়ানীরাও হিন্দু খ্রিস্টানদের মতো নন মুসলিম মাইনরিটি হিসেবে এদেশে বসবাস করে নাগরিক সুবিধা ভোগ করবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি মুসলমান বলে দাবি করবেন না, শেষ নবী মানবেন না, আমরা এই ব্যাপারে কিয়ামত পর্যন্ত আপোষ করব না। কেবলমাত্র মূর্খ, দালাল, হারামখোর তারাই কাদিয়ানীদের পক্ষ অবলম্বন করতে পারে, ইমানদারেরা পারে না। কাদিয়ানীরা যে সব মসজিদ তৈরি করে, এগুলি মসজিদ নয়, এগুলি উপাসনালয়। শ্রমিক ছিলেন, পিতা ছিলেন, নানা ছিলেন, স্বামী ছিলেন, ঠিক না? তিনি রাষ্ট্রপ্রধানও ছিলেন। আজকে যারা ধর্ম আর রাজনীতি আলাদা করেন তারা মুনাফিক, মুসলমান নয়। তারা কি? মুনাফিক। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন। যারা ধর্ম আর রাজনীতি আলাদা করেন তারা মুসলমান হিসাবে আল্লাহর কাছে পরিচিত হতে পারবেন না। প্রিয় ভাই সব, নবীজি মক্কা থেকে মদিনা এলেন। মদিনা এসে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করলেন। আজ তিনি রাষ্ট্রপ্রধান। কোরআন হলো সংবিধান, কোরআনের আইন চালু করে দিলেন। চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো, জেনা ব্যভিচার বন্ধ হয়ে গেল। মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর সুখী সমাজ পৃথিবীতে চালু করে গেলেন। আজ আমাদের ভাগ্য যদি খুলতে হয়, রাসূলের অনুসরণ করি আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। ইসলাম সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না, ঠিক না ভাই? আমাদেরকে যারা সন্ত্রাসী বলে, ওরাই তো সন্ত্রাসের দাদা, ওরা সন্ত্রাসের জন্মদাতা। আমাদেরকে সন্ত্রাসী বলো? আমি আমেরিকায় বক্তব্য করেছি, লন্ডনে বক্তব্য করেছি, আমি তাদেরকে বলছি তোমরা আমাদেরকে সন্ত্রাসী বলো? আমাদের দেশে যাইয়া দেখো, তোমাদের এখানে সমস্ত সুপার মার্কেটগুলি সব বন্ধ হয়ে যায় বেলা 4টায়, কোনো মার্কেট খোলা থাকে না। কেন খোলো না? তোমরা সিকিউরিটি দিতে পারবে না বলে খোলো না। চুরি হবে, ডাকাতি হবে, লুটপাট হবে, এই জন্য বিকেলেই সব বন্ধ হয়ে যায়, রাতে কোনো দোকান খোলা থাকে না। তো যাও তো আমাদের দেশে, আমাদের তো সন্ত্রাসী বলো? গরিব দেশ। আমাদের দেশের বাবুরহাটে, নরসিংদীর কাছে বাবুরহাট, যেটাকে এই দেশের ম্যানচেস্টার বলা হয়, সারা রাত কোটি কোটি শত কোটি টাকার কাপড় চোপড় বেচা কিনা হয়, পুলিশের গন্ধ খুঁজে পাওয়া যায় না, সারা রাত বেচা কিনা হয়। গ্রামের বাজারগুলি যায় দেখেন, আমাদের দেশে যশোরে, খুলনায়, উত্তরবঙ্গে রাত 2টা 2:30 পর্যন্ত বেচা কিনা হয়, ঠিক না? এই যে আমাদের দেশে আল্লাহর মেহেরবানি, এবারে যে ঈদের সময় ঈদ আর পূজা একসাথে হইল, মুসলমান মেয়েরা, হিন্দু মেয়েরা সোনা দানা গলায় পরিয়া, হাতে পরিয়া, তারপরে বাজারঘাট ঈদের কেনাকাটা, পূজার কেনাকাটা করছে, কোনো অসুবিধা হয় নাই, ঠিক না? আল্লাহর মেহেরবানি, র্যাবে জি যা করার করছে। মক্কা শরীফে, মদিনা শরীফে দেখলাম লোকেরা হাত তুলে, বাংলাদেশি লোকেরা ওখানে যারা আছে, র্যাবের জন্য দোয়া করছে, আল্লাহ র্যাবের প্রতি তুমি রহমত নাজিল করো, আল্লাহ রহম করুন, কোন আমি। দেশের যতটা অসুবিধা হয়েছিল তার থেকে অনেক গুণ গ্যারাপ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, এই যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি শান্তি প্রিয় করেছেন, কোন আলহামদুলিল্লাহ। তোমরা আমার মক্কা যাইয়া দেখো, মক্কা মদিনায় যাইয়া দেখো, আমাদের কেউ সন্ত্রাসী? মক্কা মদিনায় লক্ষ লক্ষ মানুষ এই যে সব চলে গেছে, এখন কোথায় গেছে? সারা পৃথিবী থেকে মানুষের এখন ছুটছে ছুটছে, পৌঁছে গেছে, আর পথে আছে, প্লেনে আছে, নদীতে আছে, গাড়িতে আছে। সুবহানাল্লাহ, লক্ষ লক্ষ মানুষ চলে গেছে, সবার একই ড্রেস, একই গন্তব্য, একই স্লোগান, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সব মানুষ চলে গেল। আমি 96-তে যখন পার্লামেন্টে আসলাম, প্রথম পার্লামেন্টে এক বক্তৃতার ভেতরে আমি বলেছিলাম যে আমাদের দেশে নেতা নেত্রীরা ওমরা করে, হজ করে। আচ্ছা, আপনারা যাইয়া দেখেন কি, করেন কি, আনেন কি? যাইয়া একটু তোয়াব করিয়া আসার সময় আতর আর পাথর, সুরমার খুরমা পকেট ভরে নিয়ে আসেন।
কিন্তু চোখে দেখেন না। আল্লাহ তাআলা বলছেন আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনান, তোমরা কি দেখতে পাও না আমার এই হারামকে আমি কিভাবে নিরাপত্তার শহর বানিয়েছি? সুবহানাল্লাহ। রাত 2:30-3টার সময় চাঁদের মতো সুন্দরী যুবতী মেয়ে একাকিনী কোনো পুরুষ সঙ্গী ছাড়া নিজের ডেরা নিজের তাবু ফেলে কাবা শরীফের ভিতরে এসে গেল। লক্ষ লক্ষ পুরুষের মধ্য দিয়ে আল্লাহর ঘর তওয়াফ করলো, তাহাজ্জুদের নামাজ আদায় করলো, এরপরে দোয়া দুরুদ করে কান্নাকাটি করে মেয়ে লোকটি একাকী লক্ষ লক্ষ মানুষের মধ্য দিয়ে, বিভিন্ন দেশ থেকেও লোকজন আসে, এক জায়গায় বসে আল্লাহ বিল্লাহ করে মোনাজাত করে। এটা মনে আসলো তাই বলতেছি। কেউ কেউ এটাকে খুব বাড়াবাড়ি করেন। সে বাড়াবাড়িটা হলো, কেউ কেউ বলেন আরাফাতের পরেই দ্বিতীয় এই সমাবেশ। এই বেয়াদবি শব্দটাকে উচ্চারণ করবেন না আল্লাহর হস্তে। কোথায় টঙ্গী, কোথায় আরাফাত, আর কোথায় টঙ্গী? কি এর সাথে আপনি কি মিলান? আপনি বলুন এখানে লক্ষ লক্ষ লোক হয়েছে, আমরাও দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ লোক হয়, কিন্তু আপনি কেন দ্বিতীয় সমাবেশ বলেন? কেন আপনি আরাফাতের ময়দানের পরে এই কথা বলেন? মহা গুনাহ, মহা বেয়াদবি। আরাফাতে যাওয়া ফরজ, টঙ্গীতে আসা নফল নয়। আপনি কিসের সাথে কি তুলনা করেন? জিন্দিগিতে এই চিন্তা করবেন না। কিছু কিছু লোক আছে গ্রামের মধ্যে, অবশ্য কোনো আলেম কোনো মুরব্বীরা এইসব কথা বলেন না, মূর্খ যারা তারা এ ধরনের কথা ছড়াইছে গ্রামে। 3 বার টঙ্গীতে আসতে পারলে 1 হজের সওয়াব হয়। বলেন নাউজুবিল্লাহ। শুধু 3 বার না, কিয়ামত পর্যন্ত লোকের এখানে আসতে থাকলে আরাফাতের ময়দানে 1 সেকেন্ডের যে সওয়াব হবে তাও হবে না। আরাফাত হচ্ছে সেই ময়দান যেখানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবীদের চোখের পানি শুকিয়েছে। পৃথিবীর কোটি কোটি মানুষ এখানে কাঁদছে। আর আল্লাহ রাসূল বলেছেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। একটা কবুল হজের সওয়াব আল্লাহর কাছে বেহেশত দেওয়া ছাড়া আর কিছুই নেই। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ বলছেন আরাফাতের ময়দান থেকে হাজিরা যখন বেরিয়ে যায় সন্ধ্যায়, মা যেমন নিষ্পাপ সন্তান প্রসব করে, আরাফাত থেকে হাজিরা তেমন নিষ্পাপ হয়ে বেরিয়ে যায়। আল্লাহর হস্তে আপনারা এই তুলনাটা কেউ করবেন না। বলবেন অনেক বড় সমাবেশ হয়েছে, লক্ষ লক্ষ লোক হয়েছে, বাস শেষ। এটা দ্বিতীয় সমাবেশ, আরাফাতের পরে এটা দ্বিতীয় স্থান অবলম্বন করেছে, এইসব বাজে কথা আর একদিনও বলবেন না। মহা বেয়াদবি। যদি কেউ বলে থাকেন আস্তাগফিরুল্লাহ পড়ুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সবাইকে ক্ষমা করুন, বলুন আমিন। এখানে আসলে দোয়া কবুল হবেই, কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নাই। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন আরাফাতের ময়দানে দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর ঘরের কাছে দাঁড়ায়া মুলতাজিমে দাঁড়ায়া এমন কোন দোয়া করি নাই যে আল্লাহ কবুল করেন নাই। কাজে এই সব চিন্তা করবেন না প্রিয় ভাই। সব রসুলের প্রতি ঈমান আনতে হলে রসুলের জীবনকে জানতে হবে। রসুলের জীবন আমরা অনেকেই জানি না। বাংলা ভাষায় বহুত বইপত্র বেরিয়েছে রসুলের জীবনী সংক্রান্ত। মেহেরবানি করে কিনবেন এবং পড়বেন। রসুলের প্রতি ঈমানের অর্থ হলো রসুলুল্লাহর পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সবটা আমল করা এবং তাকে মোহাব্বত করা। রসুলকে কি করবো আমরা? কি মোহাম্মদ সে ওয়াফা তূনে তু হাম তেরে ये जहाँ चीज ही क्या लोह कलम तेरे है। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যদি তুমি মহব্বতের কানেকশন জুড়িয়ে দিতে পারো, তার অনুসরণ আর অনুকরণ যদি করতে পারো, আকাশ আর জমিন তো দূরের কথা, লোহ কলম পর্যন্ত আল্লাহ তোমার জন্য করে দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনার অর্থ হলো তার অনুসরণ অনুকরণ করা। 3 নম্বরে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহর রাস্তায় লড়াই করো জান দিয়া আর মাল দিয়া। কি দিয়া কোন তো? জান দিয়া আর মাল দিয়া। আমরা কিন্তু বলি হুজুর আসি আপনার সাথে, আপনার পিছনে আসি, জানটা দিয়ে দেব।
এই মানুষেরা খুব চালাক। আপনি জান দিলে তো মাল থেকে যাবে। আগে দেবেন কি মাল, পরে দেবেন জান। মাল দিতে হবে, জান দিতে হবে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য। রাসূলুল্লাহ জীবন দিয়ে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, রাসূলুল্লাহ রক্ত দিয়েছেন, দান দান মোবারক শহীদ হয়েছে। আমি দেখেছি ওহদের মাঠে, আমি ওহদে যখন সফর করেছি, আল্লাহ বহুবার নিয়েছেন আলহামদুলিল্লাহ। আমাকে সেখানকার একজন আলেম মদিনার, তিনি আমাকে নিয়ে গেলেন ওহদে বেশ কয়েক বছর আগে। ওহদে গিয়ে দেখলাম, আমাকে দেখালো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখানে দান শহীদ হয়ে গিয়েছিল, দাঁত মোবারক শহীদ হয়েছে, রাসূলুল্লাহ বেহুশ হয়ে পড়ে গেছিলেন। তাকে হযরতে আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান এই তিনজনে উঁচু করে নিরাপদ জায়গায় নেওয়ার জন্য দৌড়াচ্ছিলেন। পাহাড়ের উপরে যখন উঠতেছিলেন, ওই তিনজন রসুলকে খাড়ে করে নিয়ে উঠতেছেন। পাহাড় তখন কাঁপতেছিল, পাহাড় কাঁপতেছে, এত বড় কাঁপন উঠেছে পাহাড়ের। পাহাড় সেই এলাকা থেকে কাগজ কাটলে, কেচি দিয়ে কাগজ কাটলে যেমন রেজা রেজা হয়ে যায়, আমার নিজের চোখে আমি দেখলাম। তিনি আমাকে দেখালেন এই সেই এলাকা যেখানে রসুলকে উঠানো হয়েছিল। পাহাড় আল্লাহর ভয়তে কাঁপতেছিল তরতর করে। সেই উঁচা জায়গা, একটা বিশ্রামের মতো জায়গা পাহাড়ের মধ্যে, সেইখানে তাকে নিয়ে যখন রসুলকে যখন শোয়ানো হচ্ছিল, পাহাড় কাঁপতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছেন, উসবুতি ইয়া জিবাল, উসবুতি ইয়া জিবাল, ইন্নাকা আলাইয়া নবিয়ান ওয়াস সিদ্দিকিন ওয়াস শাহীদাইন। হে পাহাড়, উসবুতি ইয়া জিবাল, হে পাহাড় থেমে যা, তোর উপর আল্লাহর নবী, তোর উপরে সিদ্দিক আর দুইজন শহীদ দাঁড়িয়ে আছে, থেমে যা। পাহাড় থেমে গেল। সিদ্দিক হযরত আবু বকর, দুইজন শহীদ তোর উপরে, হযরতে ওমর, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কবে শহীদ হবে রাসূলুল্লাহ আজকে বলতেছেন, তোর উপরে দুইজন শহীদ দাঁড়িয়ে আছে। এইভাবে কষ্ট করেছেন নবীজি, ক্ষুধায় কষ্ট করেছেন, যুদ্ধ করেছেন। তবে সেই যুদ্ধ আক্রমণাত্মক ছিল না, ডিফেন্সিভ ছিল। আক্রমণকে প্রতিহত করার জন্য তিনি লড়েছেন। প্রিয় ভাই সব, এত কষ্ট করার পর তিনি যে দিন কায়েম করে গিয়েছিলেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় লড়াই করো জান দিয়ে আর মাল দিয়ে আমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য। যদি তোমরা ইসলাম বুঝে থাকো, এরই মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। সুবহানাল্লাহ বলেন, এরই মধ্যে কল্যাণ। সুতরাং শুধু টুপি মাথায় দিয়ে নামাজ পড়লেই হবে না, নামাজও পড়তে হবে, আল্লাহর হুকুম আহকাম মানতে হবে, রোজাও রাখতে হবে, হজও করতে হবে, যাকাতও দিতে হবে, স্ত্রীকে পর্দায় রাখতে হবে, আমলে আখলাকে, সিরাতে সুরাতে, চলনে বলনে, ব্যবসায় বাণিজ্যে, বক্তৃতায়, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সব জায়গায় আল্লাহ এবং রসুলের পূর্ণাঙ্গ আনুগত্য করার নামই হলো মুসলমান হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। এই মুসলমান হইতে পারবো আমরা? আল্লাহ যেন তৌফিক দেখেন, আমিন। সবাই বলেন আমিন। আমি এখন আপনাদের নিয়ে মোনাজাত করব। মোনাজাতের আদব বসা, দাঁড়ানো ভাইয়ের একটু বসেন। এই যত মানুষ দাঁড়ায় আছেন, মেহেরবানি করে একটু বসেন। আমি কিন্তু একবারও বলিনি আপনারা বসেন। দাঁড়ানো ভাইরা মেহেরবানি করে বসেন, মোনাজাত করব আপনাদের নিয়ে। প্রায় 2 লক্ষ লোক মারা গেছে ভূমিকম্পে, আর 1 লাখের উপরে নিখোঁজ। তাদের জন্য দোয়া করবেন না? যে আল্লাহ আমাদের বাঁচাই দিলেন, তাদের জন্য, তার জন্য দোয়া শুকর আদায় করবেন না? সুতরাং বসেন, বসতে বলছি, দাঁড়াতে বলিনি। মোনাজাতের জন্য সবাই বসেন, আর একটু জোরে সরে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা। ঘাইমে শেষ হয়ে গেছে। বয়স কত? বাড়ি কোথায়? একটু জোরে, লা ইলাহা। এফিডেভিট করছো? বসো বসো। আচ্ছা, আমি তো মোনাজাতের কথা বলছি। মোনাজাত থুয়ে যদি কেউ হাঁটে, তো এটা একটা বড় বদকিসমতির ব্যাপার। এত মানুষ
একসাথে আল্লাহর কাছে মোনাজাতের লোভ কিভাবে সামলান, কেমনে হাঁটেন? এক যুবক ইসলাম কবুল করার জন্য আসছে, সঙ্গীতেই থাকো। জি, এই ছেলেটি বাড়ি হলো বগুড়ায়, থাকে উত্তরায়। এই ছেলের বাপের নাম শ্রী সুধীর চন্দ্র সরকার, আর তার নাম হলো চঞ্চল কুমার সরকার। বর্তমান নাম পছন্দ করেছে বশির উদ্দিন। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। তিনি এক, তিনি একক, তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। বলো আসসালামু আলাইকুম। আপনারা জবাব দেন। এই ছেলেটি এখন আমাদের মধ্যে নিষ্পাপ। আমাদের সকলের আমলনামায় পাপ আছে। রাসূলুল্লাহ বলেছেন, যখন একজন মুশরিক ইসলাম কবুল করে, কালেমা পড়ে, বিশ্বাস করে, অর্থ সহকারে উচ্চারণ করে, তার পিছনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুতরাং আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে খাঁটি মুসলমান বানায় দেন। আমরা সবাই বলি আমিন। প্রিয় ভাই সব, মোনাজাতের পর এশার আজান হবে। আমরা বা জামাত এশার নামাজ পড়ে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এত বড় জামাত আমরা কোথাও পাবো না, এবং জীবনে আরেকটা জামাত এরকম পাবো তার কোনো নিশ্চয়তাও নাই। ঠিক না ভাই? নামাজ আমরা আদায় করে যাব 5 ওয়াক্ত। কি বলে, এখানে সারা জীবন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করব, আর এশার নামাজ আমরা এখানে জামাতে আদায় করে যাব। আর এই বিশাল মাহফিল তৈরি করতে অনেক খরচ হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পান এত বড় প্যান্ডেল করতে কত টাকা খরচ হতে পারে, এবং তারা প্রচেষ্টা করেছে। আপনারা এই লাইটিং, মাইকিং, প্যান্ডেল, স্টেজ, তারপরে পোস্টার, গেট ইত্যাদি তৈরি করতে বহু টাকা খরচ হয়েছে। আপনারা যাওয়ার সময় মেহেরবানি করে তাদেরকে চতুর্দিকে ড্রাম এবং চাদর নিয়ে লোকেরা দাঁড়িয়ে থাকবে। আপনারা আল্লাহর হস্তে তাদেরকে কিছু সহযোগিতা করে যাবেন। রাজি আছেন? আপনারা রাজি আছেন? আল্লাহ আপনাদেরকে তৌফিক দিন। মা বোনেরা যারা এসছেন, মা বোনদের জন্য আজকে তেমন কোনো কথা বলতে পারলাম না, তবে যা বলেছি নারী এবং পুরুষ সকলের জন্য সমভাবে প্রযোজ্য। আপনাদের জন্য একটু বেশি করতে হবে। এই রাসূলুল্লাহ বলেছেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা। রাসূলুল্লাহ বলেছেন, যেসব মহিলারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, রমজান মোবারকের রোজা রাখে, সতীত্বের হেফাজত করে, স্বামীর আনুগত্য করে চলে, কিয়ামতের দিন ওই সব মহিলারা আল্লাহর জান্নাতের যে দরজা দিয়া খুশি সেই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবে। সুতরাং আপনারা এই কথাগুলি মেনে চলুন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দিন। আমি মোনাজাত করব এখনই। আপনারা যাওয়ার সময় সকলে সহযোগিতা করে যাবেন। আর নামাজের জন্য একটি বই আছে, চরিত্র গঠনে নামাজের অবদান। আমরা যে নামাজ পড়ি, অনেক সময় নামাজ হয় না।
রাসূলুল্লাহ বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। জীবনের শ্রেষ্ঠ ইবাদত নামাজ, তাই যদি সঠিক না হলো তাহলে পণ্ডশ্রম হয়ে যাবে। এই জন্য নামাজ কিভাবে মানুষের চরিত্রে অবদান রাখে আর নামাজটা কেমনে পড়তে হবে, রাসূলুল্লাহ কিভাবে পড়েছিলেন, সেটি আমার এই বইটিতে লেখা আছে। এটি চরিত্র গঠনের নামাজের অবদান। এখানে লাইব্রেরি আসছে, কোথায় আপনারা খুঁজে বের করে সেটা নিয়ে যাবেন। আর একটি হলো সূরা লোকমান। সূরা লোকমানের 2টা রুকুর তাফসির করেছিলাম আমি চট্টগ্রামে, মাত্র 2 রুকুর তাফসির। এই 2 রুকুর তাফসির 5 দিনে শোনার পর 48 জন হিন্দু বৌদ্ধ মুসলমান হয়ে গিয়েছিল। যাকাত সম্পর্কে, মা বাপের অধিকার সম্পর্কে হযরতে লোকমান তার সন্তানকে যে নসিহত করেছে, সেই নসিহত 9টা নসিহত ছিল। ওই নসিহতগুলি আল্লাহর এত পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা নিজে লোকমানের নসিহত কোরআন শরীফে উঠাই দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আমার নিজের, আমার সন্তানদের ভালো করার জন্য এই নসিহতগুলি দরকার। এটির নাম যারা ক্যাসেট থেকে উদ্ধার করেছে নাম হলো তাফসিরে সাইদি লোকমান, সূরা লোকমান। এ পর্যন্ত 4টা তাফসির বেরিয়েছে তাফসিরে সাইদি নামে, যেগুলি আমি তাফসির করেছি চট্টগ্রামে। সেগুলি, এসব বই ওখানে পাওয়া যাবে। এই বইগুলি আপনারা লাইব্রেরি থেকে, এখানে মোবাইল লাইব্রেরি এসছে ঢাকা শহর থেকে, সন্ধান করে আপনারা নিয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। যাওয়ার সময় মাহফিলকে সাহায্য করে যাবেন, আর নামাজে সালাতুল ইশা আদায় করে যাবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله تعالى হাজার হাজার মুসলিম জনতা, পুরুষ এবং নারী, আমরা তোমার দরবারে হাত তুলেছি, গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি। দয়া করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ তাআলা, तमाम পৃথিবীতে আজ মুসলমানেরা বড়ই বিপদে আছে। হায় আল্লাহ তাআলা, বিপদগ্রস্ত মুসলমানদেরকে তুমি সাহায্য করো রব্বুল আলামিন। ইরাকের মাজলুম মুসলমানদের হাতে ইরাকের জমিন উঠায় দাও। হায় আল্লাহ তাআলা, জালিমদেরকে তুমি নস্তনাবুদ করে দাও। আল্লাহ তাআলা, বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি, এই দেশের উপরে তোমার খাস রহমত নাজিল করো। হায় আল্লাহ তাআলা, ভূমিকম্পে আশেপাশের দেশগুলির মারাত্মক ক্ষতি হয়ে গেল। আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে দয়া করে বাঁচাই দিয়েছো। কিয়ামত পর্যন্ত আসমান আর জমিনের সব মুসিবত থেকে আমাদের দেশকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। আমাদের স্ত্রী পুত্র পরিজন যাদেরকে তুমি দান করেছো, সবগুলিকে দিনদার, ইমানদার, নামাজি মুসলমান বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের আয়োজন যারা করেছেন, কষ্ট করেছেন, পয়সা দিয়েছেন এবং দেবেন, সকলকে আল্লাহ তাআলা ইমানে কামেল সকলকে দিয়ে দাও। আমাদেরকে তোমার মকবুল বান্দাদের মধ্যে শামিল করে নাও। আল্লাহ তাআলা, যারা হজে চলে গেছেন, যারা রাস্তায় আছেন যাওয়ার পথে, এবং আরো যারা যাবেন, আল্লাহ তাআলা সকলের যাতায়াত আসান করে দাও, সকলের হজকে কবুল করে নাও। যারা হজ করেন নাই, এই মাঠে আজকে যারা উপস্থিত, মন চায় যেতে, আল্লাহ তাআলা তাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা, মা বোন যারা এসেছেন, মা বোনদের গুনাহ খাতাকে মাফ করে দাও, মা বোনদের অসুখ ব্যাধি মাফ করে দাও, তাদের কেমন আমল করার তৌফিক দাও, যাতে করে কিয়ামতে হযরতে আয়েশা খাদিজার সঙ্গে আসর নসিব হয়ে যায়। আল্লাহ তাআলা, তোমার কাছে আরেকটা দোয়া করি, আমাদের এই বাংলাদেশে যারা বোমা মারে, আমাদের বাংলাদেশে যারা গ্রেনেড হামলা করে, আমাদের এই বাংলাদেশে সন্ত্রাসী তৎপরতা চালায়া যারা মানুষ হত্যা করে, তুমি তাদেরকে হেদায়েত করে দাও, তুমি তাদেরকে হেদায়েত করে দাও, তুমি তাদেরকে হেদায়েত করে দাও। আল্লাহ তাআলা, তোমার ইলমে যদি জানা থাকে ওদের নসিবে হেদায়েত নাই, তাহলে হামান, নমরুদ, সাদ্দাত, ফেরাউন এগুলারে যেমনে তুমি ধ্বংস করছো, বাংলাদেশে যারা গ্রেনেড হামলা করে, বোমা হামলা করে, মানুষ খুন করে, ওদেরকে গজব দিয়া, লানত দিয়া বাংলাদেশ থেকে চিরকালের জন্য বিদায় করে দাও।
যারা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করে আল্লাহ তাদেরকে গজব দিয়া বিদায় করে দাও। হয় তারা হেদায়েত হোক, না হয় এই শয়তানদের হাত থেকে আমাদের দেশকে আল্লাহ তুমি রক্ষা করো। রব্বুল আলামিন টঙ্গী বিরাট শ্রমিক এরিয়া, আল্লাহ তাআলা শ্রমিকদের স্বাস্থ্য ভালো রাখো, তাদের সকলকে নামাজ আদায় করার তৌফিক দাও। আল্লাহ তাআলা তাদের অভাব অভিযোগ দূর করে দাও। 4 দলীয় ঐক্য জোটের এই সরকারকে ইসলামের পক্ষে থাকার কাজ করার তৌফিক দান করে দাও। যত ওয়াদা নির্বাচনের আগে করেছিল সবগুলি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করার তৌফিক দিয়ে দাও। আমি কয়েক সেকেন্ড আপনাদের জন্য ছেড়ে দিলাম। মাথা নিচু করে চক্ষু বন্ধ করে যার যা চাওয়ার দরকার আল্লাহর কাছে চান। এই বিশাল মাহফিলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। হায় আল্লাহ, তোমার আরশে আজিম থেকে তুমি দয়া করে তোমার রহমতের নজর দিয়ে টঙ্গীর এই মাঠের দিকে তাকাও। আল্লাহ তাআলা, আমরা কোনো পীর বুজুর্গ খাজা বাবা অথবা দুনিয়ার কোনো শক্তির কাছে, রাজা বাদশার কাছে হাত তুলি নাই, বিশাল আকাশের মালিকের কাছে হাত তুলেছি, আমাদের রবের কাছে হাত তুলেছি। আরেকজনের কাছে গিয়ে নতি স্বীকার করুক, আল্লাহ সহ্য করেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় জুলম, অত্যাচার। আল্লাহ সব থেকে অপছন্দ করেন কোন গুনাহ বলেন? শিরক। আল্লাহ সহ্যই করেন না। কেন করেন না? একটা যুক্তিতে আসে। যারা বিবাহ করেছেন তাদের স্ত্রী যদি স্বামীর সাথে যে ধরনের হাসি খুশি প্রেমের আদান প্রদান করে, স্বামী ছাড়া যদি আরেকজন পুরুষের সাথে এরকমের ভাব বিনিময় করে, ফোনে কথা বলে, প্রেম করে, খুব সুন্দর করে ভালোবাসা দিয়ে যদি চিঠি লেখে অন্য পুরুষের কাছে অথবা প্রেম নিবেদন করে, তাহলে স্বামীদের অবস্থা কেমন হবে বলেন? এইটার জবাব দিতেও যদি দেরি হয় তো খুবই কুলক্ষণ। হ্যাঁ, ভয়ানক হবে, ভয়ানক হয়ে যাবে। নিজের চরিত্র যতই যা হোক, বউর চরিত্র ভালো চাই। আচ্ছা বলেন তো, স্ত্রী আপনার সঙ্গে যেভাবে প্রেমের হাসি হাসে, প্রেম নিবেদন করে, ওই রকম আরেকটা পুরুষের কাছে সাথে করলে আপনার সহ্য হয় না কেন? আপনি স্ত্রীর উপরে আপনার অধিকারটা কতখানি, কি জন্যে? আপনার স্ত্রীর যে হাসি, যে মিষ্টি হাসি, যা আপনার প্রাণ কেড়ে নেয়, ওই হাসিতে আপনার কোনো অবদান আছে? না। বলেন? তার যে টানা টানা চোখ, সুন্দর ভ্রু, মাথায় অনেক লম্বা চুল, শরীরটা সুন্দর, যৌবন, রূপ, এর ভেতরে আপনার কোনো অবদান আছে? হ্যাঁ আছে, একটু তো আছেই। আপনি যে মুখ দিয়ে বউটা হাসে, সেই ঠোঁটে একটু লিপস্টিক লাগাইছেন। যে চোখের জন্য আপনি পাগল, সেই চোখে একটু কাজল লাগাইছেন। শরীরটাকে পেঁচাবার জন্য সুন্দর একটা শাড়ি কিনে দিছেন। একটা শাড়ি দিয়ে, একটু লিপস্টিক কিনে দিয়ে, চুলের একটা ক্লিপ কিনে দিয়ে, একটা ভালো শাড়ি কিনে দিয়া স্ত্রীর উপরে যদি এত অধিকার আছে যে কোনদিন মৃত্যু পর্যন্ত কোন প্রেমের হাসি, ভালোবাসার আদান প্রদান আপনি ছাড়া আর কারো সাথে করতে পারবে না, এইটা যদি আপনার অধিকার এভাবে প্রতিষ্ঠিত হয়, তাহলে এই হাসি যিনি দিলেন, এই দাঁত, এই সুন্দর চোখ, এই রূপ, এই যৌবন যা আল্লাহ তাআলা দিলেন, তার সামনে কোনো পীর অথবা কবরের সামনে যদি হাত পাতে আল্লাহ বরদাস্ত করেন না। কথা কি বুঝে আসছে? কথা বুঝে আসছে? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বুঝলেই আমাদের কষ্ট সার্থক। আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। আমরা যেন আল্লাহরে চিনতে পারি, বুঝতে পারি। আমার বিশ্বাস করুন, কোরআন আমার সামনে, আল্লাহর কসম, কোন জীবিত পীর, কোন মৃত্যু পীর আমার ভাগ্যের ভালো বা মন্দ করার কোন অধিকার রাখে না, রাখে না, রাখে না। কোন পীর
ফু দিয়ে আমার ভাগ্যকে ভালো বানাই দিতে পারবে না, পারবে না, এবং আমার একটা চুলও বাঁকাও করতে পারবে না। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার ভালো আমার মন্দ করার একমাত্র মালিক কে? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে চিৎকার দিয়ে বলুন কে? আবার বলেন, আবার বলেন, আবারও বলুন। হাত নামান। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার এই বক্তব্য দিয়ে আমি কোনো পীরকে অমর্যাদা করছি না। পীর সাহেবদের কাছে পীর কোনো শরীয়তের শব্দ নয়। কোরআন এবং হাদিসে কোথাও পীর বলে কোনো শব্দ নাই। এটি ফার্সি শব্দ। এই শব্দের অর্থ হলো বৃদ্ধ। তো পীর যদি বৃদ্ধ হয় ভালো কথা, তিনি যদি আলেম হন আরো ভালো কথা। কিন্তু বাপ পীর ছিল, উনিও সেই সুবাদে পীর। ইলেম নাই, তোনার নিজের কাছেই তো টর্চ নাই। আপনাকে অন্ধকারে উনিও ম্যানহোলের মধ্যে পড়বে, আপনারে নিয়ে পড়বে। আলেম হইতে হবে, পীর যদি হয় আলেম হইতে হবে, এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো তিনি ব্যবসায়ী হবেন না। ধর্মের নামে তিনি ব্যবসা করবেন না। তিনি মানুষকে হেদায়েতের পথ দেখাবেন। প্রয়োজনে জেলে যাবেন, প্রয়োজনে ফাঁসির মঞ্চে দাঁড়াবেন। তিনি নিজেকেই ইসলামের সব আমি করি, আর ইসলাম কারো কাছে নাই। যারা ইসলাম করলো 70-80 বছর ধরে, রাজনীতির পথ দেখালো, তারাই করা লাগে না। আজান দিয়েছেন, মূর্তির মাথা ভাঙ্গা চুর চুর হয়ে পড়ে গিয়েছে। গৌর গোবিন্দ পলায়া কুল পায় নাই। লোকেরা যায় তার মাজারে গিয়ে গজাল মাছ জিয়ারত করে আসে, কিন্তু তরবারিটা দেখে আসে না। দোধারি তরবারি এখনো আছে। সুবহানাল্লাহ বলেন। পীর ছিলেন হযরতে বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, শাহজাহান আলী রহমতুল্লাহ আলাইহি। কত ওলিউল্লাহর মাজার দিয়ে আমার দেশ ভরা। আলহামদুলিল্লাহ কর। আলহামদুলিল্লাহ। আরে একদিকে মানুষকে মুরিদ বানায়া মুরিদের টাকা দিয়ে নিজেদের পকেট ভরেন নাই। ওনারা এরকম করতেন না, এইরকম করতেন। আর রাসূলুল্লাহ বলেছেন এই রকমের হাতের মর্যাদা নাই, এই হাতের মর্যাদা। আমি পীর দেখছিলাম, বাইতুল শরফের পীর হযরত শাহ আব্দুল জব্বার সাহেব, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়নি। এই বাংলাদেশে শত শত মসজিদ, মাদ্রাসার এতিমখানা তৈরি করে গেছেন। সুবহানাল্লাহ। বৃষ্টির মৌসুমে চট্টগ্রামের বাড়ি তার, 14 বছর মাদ্রাসায় ওয়াজিদিয়া চট্টগ্রামে 14 বছর বুখারী শরীফ পড়িয়েছেন। কি মানের আলেম, খালি পীর না। মুরিদরা যত টাকা দিত, এই টাকা দিয়ে বড় বড় মাদ্রাসা মসজিদ করেছেন। আর বৃষ্টির সময় সাথী সঙ্গী নিয়ে বস্তি এলাকায় যেতেন, পলিথিন দিয়া ছাওয়া, বাচ্চা আর তার স্বামী নিয়ে কাতরায় এক কোনায় বসে আছে, খাবার নাই, চাউল নাই, অসুস্থ, তাদের চাউল দিয়ে আসতেন, তাদের রান্না করার শাকসবজি দিয়ে আসতেন, ওষুধ দিয়ে আসতেন, হাড়ি পাতিল দিয়ে আসতেন। বন্যা হলে, তুফান হলে টাকা উজাড় করে যা মুরিদরা দিত সবগুলি উজাড় করে মানুষের খেদমত করতেন। সুবহানাল্লাহ। কাজেই যারা জামায় অনেকগুলো পকেট সমানে নিতে থাকে আর ভরতে থাকে এইভাবে করে, এই ব্যবসায়ীদেরকে পরিত্যাগ করতে হবে। পীর হচ্ছে ওই সমস্ত লোক যারা নাকি ধর্মের নামে ব্যবসা করে না, বরং আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কথা বলে। প্রিয় ভাই সব, আমাদের জেহেন সাফ করতে হবে, পরিষ্কার করে বুঝতে হবে আমার ভালো আমার মন্দ কে করতে পারেন? আল্লাহ। সম্রাট শাহজাহান নাম শুনেছেন? কোথার বাদশা বলেন? দিল্লির সম্রাট। সম্রাট শাহজাহান পৃথিবী জোড়া নাম তার। কবি বলছেন, শাহনে জাহাं को जिन्हें फख्र से देते थे बाज, वाज कब्र में है सूरह अलहम्दु की मोहताज। যে শাহজাহানকে কর দিয়া ট্যাক্স দিতে পারলে জনগণ নিজেদেরকে গৌরবান্বিত বলে মনে করত, সেই শাহজাহান কবরে শুয়ে আছে, সূরা ফাতিহার মুহতাজ হয়ে আছে। সুবহানাল্লাহ। যদি কেউ আমার কবরের কাছ থেকে হেঁটে যাইতো আর একটু সূরা ইখলাস পড়ে সবরে সানি করতো, আমি কিছু পাইতাম। আহারে, এই এতিম ফকির হয়ে শুয়ে আছে। এক ফকির দিল্লি ঘুরতেছে, একজন বলছে, ভাই তোমারে তো খয়রাত করে দেখতেছি আমি সেই ছোটবেলা থেকে, খালি তুমি খয়রাত করো। একটা জিনিস আপনারা মনে রাখবেন, গরিব, আজকে যারা গরিব পরিশ্রমের মধ্য দিয়ে কালকে তারা ধনী হতে
পারে, কিন্তু যারা ভিক্ষুক, যারা ভিক্ষা করে, জিন্দিগিতে কোনোদিন তারা বড় হতে পারবে না। ভিক্ষা করা যাদের অভ্যাস, জীবনেও বাড়ি করতে পারবে না, জীবনেও ধনী হইতে পারবে না, কিন্তু গরিব ধনী হইতে পারবে। কারণ হলো আল্লাহর কাছে দুইটা বৈধ জিনিস অত্যন্ত ঘৃণিত। কয়টা? একটা হলো তালাক, আর একটা হলো ভিক্ষাবৃত্তি, মানুষের কাছে চাওয়া। আল্লাহ পছন্দ করেন না। তো ভিক্ষুক ঘুরতেছে, একটা লোক বলল, মিয়া তোমার তো সারা জীবনই খরচ করতে দেখি। খরচ করবো না, করবো কি? যার কাছে যাই সে দেয় 4 আনা 2 আনা 1 টাকা, এর বেশি তো দেয় না। তাই দিয়ে আমি কেমনে বড় লোক হবো? কয় যে তুমি বাদশারে চোখে দেখো না, বাদশারে চোখে দেখো না। কয় বাদশার কাছে কি আমার মতো লোক যাইতে পারে নাকি? কল না, যাইতে হবে, যাও। বাদশা একবার যাবা, এমন দেওয়া দেবে জীবনে আর তোমার খরচ করা লাগবে না। পাতি শিয়ালের পিছনে ঘুরে তো লাভ নাই। পাতি শিয়ালে খায় মুরগি, তোমার একটা ঠ্যাং দেবে, দাঁতের খেলালের কাজও হবে না। বাঘের পিছনে ঘোরো, বাঘে খায় গরু আর হরিণ, একটা রান দিলে তুমি 1 সপ্তাহ খাইতে পারবে। কাজে ঘুরতে গিয়েও বোঝা উচিত কার সাথে ঘুরি। তো বলছে বাদশার কাছে যাও। তো বাদশারে পাবো কই? কই তো দেখলাম কেবল মসজিদে ঢুকলো। তারপরে ফকির গিয়ে দাঁড়ায় আছে বারান্দায়, দেখে যে উনি বাদশা ভেতরে বসে হাত তুলে আছে ভাবে, আর চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে। নামাজ শেষ করে, মোনাজাত শেষ করে বাদশা বেরিয়েছেন। কোন বাদশা? শাহজাহান। বাইরে আসার পর ফকির বলল আসসালামু আলাইকুম, বলে ফকির রওনা করছে। বাদশা বলে দাঁড়াও, তুমি যে রওনা করলা, তোমার তো ভিক্ষুক মনে হয়। সম্রাটের কাছে হাত পেতে ভিক্ষুকের মতো কি জানি চায়, আর চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়ছে। আমার জ্ঞানের চোখ খুলে গেছে, দুনিয়ার বাদশার কাছে আর চাইব না। বাদশা কান্দে যে বাদশার কাছে, তার কাছেই চাইব। প্রিয় ভাই সব, এই জন্যে জিহ্ন সাফ করে ফেলুন। দুনিয়ার কোনো মানুষের জন্য, মানুষের কাছে নয়, কোনো কবরে নয়, কোনো কারো কাছে নয়, আল্লাহ তাআলার কাছেই আমরা নামাজের মধ্যে ঘোষণা করেছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তাআলা, তোমার একমাত্র ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। কাজী সাহায্য আল্লাহর কাছে। কার কাছে চাইবো বলে? আল্লাহ আমাদের ঈমান পোক্ত করে দিন। আমরা বলি আমিন, আমরা বলি আমিন। অসুখ বিসুখ হইলে পরে ধৈর্য ধরবেন। অনেক মানুষ আছে জ্বর হইলে কয় যে এত নামাজ পড়ি খালি জ্বর আমারই হয়, এত রোজা রাখি, ভালো ভালো কাম করি, আমার ছেলের অসুখ মোটে সারিই না। এই জাতীয় কথা বলবেন না। মুমিনের পায়ে যদি কাঁটাও ফোটে, সওয়াব থেকে খালি নাই। ধৈর্য ধরতে হবে। কাঁটা ফুটছে, বলেন ইন্না লিল্লাহ। আজাবান লিল মুমিন, মুমিনের জন্য বড়ই আশ্চর্য ব্যাপার। বিপদ হইলেও শুকর আদায় করে, আর সুখে থাকলেও শুকর আদায় করে। সুবহানাল্লাহ বিহামদিহি। বিপদ আসলে সে বলে ইন্না লিল্লাহি, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যখন শান্তি আসে বলে আলহামদুলিল্লাহ। দুই অবস্থায় তার জন্য নিয়ামত আল্লাহর তরফ থেকে সে পায়, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, তো আল্লাহর উপর ঈমান আনার জন্য কয়টা শর্ত বলছিলাম? এই যে প্যাচ লেগে গেছে, কয় যে 3টা। আল্লাহর উপর ঈমান আনার জন্য শর্ত কয়টা? 4টা। 4টার বলছি কয়টা? 2টা। আরেকটা হচ্ছে আল্লাহর কুদরত, এ বিশ্বাস করা। আল্লাহর কুদরত মানে শক্তি। আল্লাহর কিছু বিশ্বাস করবেন, বলেন জোরে? শক্তি। আকাশ এবং জমিনে শক্তিশালী কে? কিন্তু আমার দেশের জনগণ, কিছু কিছু রাজনীতিবিদরা বলে জনগণই নাকি সকল ক্ষমতার, সকল শক্তির উৎস। কি পাগল! তুমি ক্ষমতার উৎস? নাকের মধ্যে ময়লা, দাঁতে ছাতা, পেটের মধ্যে দুর্গন্ধ ভরা, ক্ষমতার উৎস? আশ্চর্য কথা। এই যে ক্ষমতার উৎস, হাজার হাজার লোক এখানে বসা, 2টা ভাউয়া ব্যাংক যদি 2 কোণা দিয়ে ঢোকে, ভাউয়া ব্যাংক চেনেন? বিগ সাইজের ব্যাংক, 2টা যদি দুই দিক দিয়ে ঢোকে লাফাইতে লাফাইতে, সামনে যারা আছে এমনি লাফাবে। অন্তত টঙ্গী তামিরুল মিল্লাত মাদ্রাসা ছাড়াইয়া তারপরে ফিরে তাকায় বলবে, ভাই আমরা দৌড়াই কেন? ব্যাংকের সামনে অসহায়, বল্লা ভীমরুলের সামনে অসহায়,
সাপের সামনে, বিচ্ছুর সামনে অসহায়, তারা কয় সকল ক্ষমতার উৎস জনগণ। কপাল পোড়া। ক্ষমতার উৎস জনগণ নয়, এটা কোরআনের সাথে কন্ট্রাডিকশন হয়। এ কথায় আল্লাহ বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার উৎস কে? চিল্লায় বলো। ক্ষমতা কি দেখছেন? মাত্র 1.5 মিনিট। কয় মিনিট? মাত্র 1.5 মিনিট। আল্লাহ বলেছেন কোন? সাথে সাথে তামিলনাড়ু, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালদ্বীপ, শ্রীলঙ্কা 2 লক্ষ লোক শেষ, 1 লক্ষের খোঁজ নাই। সমুদ্রের পানি 33 ফিট উঁচু হয়ে এসছে। সুবহানাল্লাহ কই দিচ্ছে করে না? বিজ্ঞানীরা বলেছেন ভারত মহাসাগরের তলদেশে ফাটল ধরেছে, ওর কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। ভারত মহাসাগরের পানি 3 হাত না 4 হাত? কত কিলোমিটার আল্লাহ জানেন। এই কয়েক কিলোমিটার নিচে যে মাটি, সেই মাটিরও কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি। এখান থেকে ভূমির কম্পন হয়েছে, সেই ভূমিকম্পে সমস্ত মহাসাগরের মধ্যে, ভারত মহাসাগরের মধ্যে জলকম্পন শুরু হয়েছে। পানির কম্পন, মাটির কম্পন একসাথে। 33 ফিট উঁচা, মানে 4 তলা বিল্ডিং এর মতো উঁচু হয়ে আসছে পানি। 4 তলা পরিমাণ উঁচু হয়ে পানি চলে আসছে। বাড়ি গাড়ি সব কিছু খড় কুটার ন্যায় সব উড়িয়ে দিয়েছে। এগুলোরে কপাল পোড়া নাস্তিক যেগুলি, তারা বলে প্রাকৃতিক দুর্যোগ। ওর বাপের মাথা। আচ্ছা, প্রাকৃতিক দুর্যোগ, প্রকৃতি কি? কোন জন্তুর নাম? প্রকৃতি কোন জন্তু জানোয়ারের নাম? প্রকৃতি নিজে চলে না কেউ তাকে চালায়? কে চালায়? কপাল পোড়ারা তা বোঝে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে তো, আল্লাহ দিয়ে আসি কোথায়? তবে সব খারাপ না, ভালো আছে আলহামদুলিল্লাহ। কিছু আছে কপাল পোড়া। বিশেষ করে শান্তিনিকেতনে যারা পড়াশোনা করে আসে, সাহিত্য চর্চা করে, এই সাহিত্য চর্চা করতে করতে এক পর্যায়ে কপাল পুড়ে যায়। আল্লাহরে চিনতে পারে না, সব চেনে আল্লাহরে চেনে না। আল্লাহ এখন চিনাইতেছে ভালো করিয়া। প্রিয় ভাই, সব কওমে আদ, কওমে সামুদ, এগুলিকে আল্লাহ তারা ধ্বংস করেছেন। কিয়ামতের আগে এই যে 7টা আকাশ, এই আকাশ সম্পর্কে অবিশ্বাসীরা তারা বলেছে আকাশ বলতে কিছুই নেই, এটা নাকি অনেক দূরে, তাই নীলা নীলে দেখা যায়। কি কপাল পোড়া, চিন্তা করেন। নীলা নীলা দেখা যায়। এই আকাশ মহাশূন্য। এই আকাশগুলিকে, আকাশ কয়টা? কয়টা স্তর? 7টা। এগুলি কাতাইয়ে সিজিল্লিল কুতুব। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন কিতাবের পৃষ্ঠার মতো কিয়ামতের আগে একটার পর একটা ঠাস ঠাস করে পড়বে, ভেঙে চুরমার হয়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ তাআলা বলছেন ইদাস সামাউ ফাতারাত, ফেলবে, একাকার হয়ে যাবে। পাহাড়গুলো উঁচু করে আল্লাহ তাআলা জমিনের উপরে আছাড় মারবেন, কাল ইহনিল মানফুস, তুলার মতো উড়ে চলে যাবে। সুবহানাল্লাহ বলবা না? কত বড় শক্তি আল্লাহ পাকের। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র সমূহ বিদীর্ণ হয়ে যাবে। সমুদ্রে যত পানি আছে সমস্ত পানিগুলি নিঃশোষিত হয়ে যাবে মাটির তলায়, এবং সেখানে অগ্নুৎপত্তি হবে। কোরআনে কারিমে আল্লাহ বলে দিয়েছেন গোটা সমুদ্রগুলিতে আগুন জ্বলতে থাকবে। এগুলি কিয়ামতের আলামত। আল্লাহ পাকের অফুরন্ত মেহেরবানি। এই যে কানের কাছ দিয়া গুলিটা চলে গেছে, কানে লাগে নাই। বাড়ির কাছ থেকে কিয়ামত হয়ে গেল, বাংলাদেশে আল্লাহ বাঁচাই দিলেন। সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের প্রতিবেশী দেশগুলিতে যেভাবে আঘাত লাগছে, ওর 1000 ভাগের 1 ভাগের আঘাত কয়েক সেকেন্ড যদি বাংলাদেশে হতো, আমাদের সব অপরিকল্পিত শহর, রাজুক পারমিশন দিয়েছে 3 তলার, করা হয়েছে 7 তলা।
এইভাবে অপরিকল্পিত যত বিল্ডিং আছে এগুলি পচা সিমেন্ট দিয়ে, পচা ইট দিয়ে তৈরি করা হয়েছে। 2-3 সেকেন্ডের ভূমিকম্প যথেষ্ট এই শহর লণ্ডভণ্ড করে দেওয়ার। অসংখ্য মানুষ মারা যাবে, অসংখ্য বাড়িঘর শেষ হয়ে যাবে। এদেরকে রেস্কিউ করার মতো মডার্ন ইকুইপমেন্টসও গভর্নমেন্টের কাছে নাই। এই জন্য আল্লাহর কাছে সেজদা দিয়া গুনার তওবা করতে হবে, আল্লাহ আমাদের মাফ করে দাও, আমার এই গরিব দেশটাকে কিয়ামত পর্যন্ত এই গজব থেকে বাঁচাও। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলার ক্ষমতার ওয়াজ আমি আজ করতে পারবো না, অনেক লম্বা হয়ে যাবে। কারণ আমাকে 3টা পুঁজির কথা তো কমসে কম বলতেই হবে, অল্প করে হলেও। শুনবেন তো? আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। তো আল্লাহ তাআলার ক্ষমতায় বিশ্বাস করা, তার প্রচন্ড ক্ষমতা, যা খুশি তাই বলেন করতে পারেন। মরাকে জিন্দাকে মারতে পারেন, মরুভূমিতে ফুল ফুটাতে পারেন। ফুল তো বুলবুল কা तरन्नुम भी न हो, चिमने दहर में कलियों का तबस्सुम भी न हो, बलगल उलम बिकमालिहि कशफद दुजा बिजमालिहि, हसनद जमीअ खसालिहि, सल्लु अलैहि। আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর, খোদার করুণা কৌসার হয়ে ঝরসে বারংবার, বালাগাল উলা বিকামালিহি কশফদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। লক্ষ লক্ষ জনতা নিয়ে কোরআনে কারীম সামনে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, কয়েকবার দুরূদ ও সালাম পড়ে মেহেরবানি করে দুরূদ ও সালামটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন, আল্লাহ তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। এ মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব, करम तू अगर करे वो बात दे जुबान को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। আজকে আসুন আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে পানাহ চেয়ে নিয়ে যথারীতি কোরআন থেকে সরাসরি আলোচনা শুরু করি। পড়ুন সবাই, পুরুষোচিত কণ্ঠে সকলে একযোগে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। এ মানুষ, তোমরা কিভাবে
কুফরি করো, অস্বীকার করো, আল্লাহর সাথে নাফরমানি করো। কিভাবে করো? যে আল্লাহ তুমি ছিলে মৃত্যু, তোমাকে আল্লাহ পাক জিন্দা করেছেন, এই জিন্দা থেকে আবার মৃত্যু করবেন, আবার মৃত্যু থেকে তোমাদেরকে জিন্দা করবেন, আবার সেই আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। সুতরাং মানুষ জন্মের পূর্বে সব মৃত্যু ছিল, একথা তো আজ বিজ্ঞান সম্মত কথা, বৈজ্ঞানিক সত্য কথা। মানুষ জন্মের আগে মৃত্যু ছিল। কিভাবে? মানুষের উৎপত্তি থেকে এলো, কোরআনে কারীম তা পরিষ্কার করে বলছে। তোমাকে কিভাবে সৃষ্টি করেছে তুমি দেখো। সন্তান মায়ের জরাইতে আসার পূর্বে সে ছিল পিতার শুক্রকীট আর মায়ের ডিম্বাণু, অর্থাৎ স্পার্মটোজন এবং ওভাম, এই দুটি জিনিসের মধ্যে ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন এক সময় এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয় বস্তু হিসাবে পরিগণিত ছিল না? তোমার নাম ছিল না, পরিচয় ছিল না, কিছুই ছিল না, দুনিয়ার কেউ তোমাকে জানতো না, শুনতো না। আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি। তুমি কোত্থেকে এলে? কোরআনে কারীম থেকে তা জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আমি রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, মাটির উপাদান দিয়ে তৈরি করলাম। মা বাপের, পুরুষের স্পার্মটোজন আর মহিলাদের ওভাম দুটোতে মিলে মায়ের গর্ভের ভিতরে নাপাক পানি ফোটাকে জমাট রক্তে পরিণত করে দিলাম। এই জমাট রক্তকে গোশত বানালাম, কচি কচি হাড় দিয়ে একটা বডি, একটা স্ট্রাকচার তৈরি করলাম। তারপরে ফাকাসাউনাল ইযামা লাহমা, গোশত দিয়ে, রগ দিয়ে, চামড়া দিয়ে সুন্দর করে ছাউনি দিয়া মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বানাইছি। মায়ের পেটের ভিতরে ফি কারারিন মাকিন, একটি সুরক্ষিত জায়গায় তোমাকে আমি রেখে দিলাম, যেখানে কোনো রোগ, কোন জার্ম যেখানে পৌঁছতে পারবে না, কোন অসুবিধা হবে না। এমন একটা জায়গায়, এমন একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে রেখেছি। সুবহানাল্লাহ, একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট যেখানে কোন রকমের কোন জার্ম প্রবেশ করে বা করবার কোনো ক্ষমতা নাই কারো। এমন একটা প্যাকেট, সুন্দর একটা প্যাকেট, একটা কভারের মধ্যে তোমাকে তৈরি করা হলো মায়ের পেটের মধ্যে। তারপরে আজকে তুমি কুফরি করতেছো, আজকে আমাকে অস্বীকার করছো। ওই গর্ভের ভেতরে আমি ইচ্ছে করলে রক্তের পিণ্ডের আকারে মায়ের গর্ভ থেকে আবর্ষণ করে দিতে পারতাম, দুনিয়ার মুখ দেখতে পারতে না। মায়ের পেটের ভেতর থেকে মরা সন্তান হিসাবে বের করে দিতে পারতাম, বিকলাঙ্গ করে বের করে দিতে পারতাম, পঙ্গু করে বের করতে পারতাম। পারতেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমনে বানালাম? খালাকাল ইনসান, মানুষ আমি সৃষ্টি করেছি মায়ের পেটের ভিতরে বসে। যখন ক্ষুধার উদ্রেক হলো, রুহু যখন এসে গেল, ক্ষুধা লাগলো, খাবারের প্রয়োজন হলো, আমি কেমনে খাওয়ালাম? দুনিয়ার কোন মা বাপ, কোন নেতা, কোন ডাক্তার, কোন চিকিৎসা বিজ্ঞানী মায়ের পেটের সন্তানের খাবার সরবরাহ করতে পারে না। আল্লাহ পাক বলেন, তুমি কি খাবে? ব্যবস্থা আমি করেছি। মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে মায়ের নাভির সঙ্গে তোমার নাভির সাথে তার লাগাইয়া দিয়েছি, আর ওই তারের মাধ্যমে রক্ত বের করে দিয়া মায়ের রক্ত দিয়ে তিল তিল করে তোমারে বড় করেছি। রক্তটা মুখে লাগাই নাই, মুখে লাগলে পরে নাপাক রক্ত, মুখটা নাপাক হয়ে যাবে। নাভির ভিতর দিয়ে পাস করে দিলাম, মুখটাকে পবিত্র রেখে দিলাম, যাতে করে দুনিয়ায় আসার পর আমার পবিত্র বানানো মুখখানা দিয়া এই দুনিয়ায় বসে তোমার আল্লাহর পবিত্র নামের জিকির করতে পারো। এমন সুন্দর করে মায়ের পিঠের ভিতরে তৈরি করলাম, হাত দিলাম, পা দিলাম, সুন্দর করে বানালাম, এমন নিখুঁত করে বানালাম, তাকায়া দেখো নিজের দিকে, সুন্দর করে বানালাম। এরপরে কি করলাম?
সুম্মা নুখরিজুকুম তিফলা। বাচ্চার আকারে মায়ের পেট থেকে আস্তে করে বের করে নিয়ে আসলাম, সুবহানাল্লাহ বিহামদিহি। আস্তে করে মায়ের পেট থেকে নিয়ে এসেছি পৃথিবীর বুকে। পৃথিবীতে যখন আসলে তখন তোমার অবস্থাটা কি ছিল? ক্ষুধার যন্ত্রণায় যদি মরেও যেতে, কান্দা ছাড়া ভাষা নাই। ভাষা আছে? কোন হুঁশ ছিল আমাদের? কোন জ্ঞান ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের গর্ভ থেকে এমন অবস্থায় বের করে এনেছি যখন তোমার কোনো হুঁশ নাই, জ্ঞান নাই, কথা বলতে পারো না, পায়খানার ভিতরে পড়ে থাকো, ট্যাটা করে কান্দা ছাড়া পথ নাই, পানির পিপাসায় গলা শুকায় যায়, কান্দা ছাড়া পথ নাই, মনের তোমার মুখের কোনো ভাষা নাই কান্না ছাড়া। আমি তোমার এমন আল্লাহ, আমি তোমার এমন স্রষ্টা, আমি তোমার এমন রব। তোমার ভাষা নাই বলে মায়ের কলিজার ভেতরে আমি তোমার প্রতি এক দুর্বিনীত মহব্বত পয়দা করে দিয়েছি। তোমার কান্না তোমার মায়ের বুকের মধ্যে শেল বিঁধে যায়। তুমি যখন কাঁদো, কান্নার আওয়াজ যখন মায়ের কানে চলে যায়, হাজারো কাজ ফেলে মা দৌড়াইয়া বাচ্চারে কোলে না রেখে দিয়েছি। সেই খাদ্য শুধু খাদ্য নয়, রোগের প্রতিষেধক, এটা ওষুধ। আজ বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন মায়ের দুধ সন্তানের খাদ্যের, মায়ের দুধের চাইতে কোনো বিকল্প কিছুই নাই। সন্তান পৃথিবীতে এলে মায়ের প্রথম দুধটা, গ্রামে গঞ্জে অশিক্ষিত এলাকায় প্রথম দুধটা ফেলে দেয়। এটাকে মনে করে এটা খারাপ, এটা খাওয়াতে নাই, তাহলে ধনুষ্টঙ্কার হবে, হাবিজাবি কথা বলে। আল্লাহ দুধ বানাইছে বাচ্চার ধনুষ্টঙ্কার হওয়ার জন্যে। মায়ের ওই প্রথম দুধটা হচ্ছে সন্তানের জন্য সমস্ত রোগের প্রতিষেধক। সে ছিল পেটের ভিতরে একটা কাভারের মধ্যে, ওখানে কোনো জার্ম ছিল না, কোনো রোগ জীবাণু ছিল না। ও পৃথিবীতে এসেছে যেখানে অক্সিজেনের ভেতরে জার্ম রয়েছে, বাতাসের ভিতরে জার্ম রয়েছে, যার পরিবেশটা খারাপ হয়ে আছে। মানুষের শ্বাস প্রশ্বাসে, নিঃশ্বাসে হাজারো রোগ জীবাণু ঘুরছে। এই রকমের একটা পৃথিবীতে এসেছে। আসার পরে কচি স্বাস্থ্য, কচি শরীর, কচি হার্ট, কচি লাংস, সেটাকে প্রতিরোধ করবে কি করে? সেজন্য আল্লাহ পাক মায়ের দুধের ভিতরে সমস্ত রোগের প্রতিষেধক দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞানীরা তা স্বীকার করেছেন। অনেক মা তার সন্তানকে দুধ দেন না, নিজের শরীর স্বাস্থ্য ভালো রাখার চিন্তা করে বাচ্চাকে দুধ খাওয়ান না। এটা অত্যন্ত নির্মম কাজ। বাচ্চাকে দুধ খাওয়ালে বাচ্চার সাথে মায়ের মহব্বত বাড়ে। ইউরোপে, আমেরিকায় মাকে মা বলে ডাকে না, বাপকে শ্রদ্ধা করে না, সম্মান করে না। তার কারণ সেখানে মায়েরা তার সন্তানদেরকে কোলে নেয় না, সন্তানদেরকে ফিডার খাওয়ায়। আর আমি নিজের চোখে দেখেছি মায়েরা ইউরোপে, আমেরিকায় যখন শপিং এ আসে, তখন রাস্তায় যখন আসে, তখন ওই পুশ চেয়ার গুলিতে বাচ্চাকে শোয়াইয়া বাচ্চা এভাবে পুশ চেয়ারে করে ঠেলে নিয়ে যায়, আর কুত্তার বাচ্চাগুলি কোলে করে ঘুরে বেড়ায়। কুত্তার বাচ্চা কোলে নেয়, নিজের বাচ্চা পুশ চেয়ারে করে ঠেলে। সেই জন্য মায়ের প্রতি সন্তানের মহব্বত হয় না, সন্তানেরও মায়ের প্রতি কোনো শ্রদ্ধা জাগে না। আল্লাহ কি ব্যবস্থা মায়ের কলিজার মধ্যে মহব্বত পয়দা করে দিয়েছেন আল্লাহ পাক। মায়ের বুকের দুধের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক বলছেন, আমি মানুষ সৃষ্টি করেছি আর তার সমস্ত প্রয়োজন মিটিয়েছি, তার খাবারের সব প্রয়োজন মিটিয়ে দিয়েছি। দুধটাকে ঘন করি নাই হজম করতে পারবে না বলে, ওই দুধটা সামান্য পাতলা করে দিয়েছি, ওর ভিতরে সামান্য মিষ্টি দিয়েছি। দুধের বোটার ভিতরে একটা ছিদ্র দিলে, চোষা মারলে পরে অনেকগুলি দুধ বেরিয়ে এসে গলাটা আটকে যেত, তোমার কচি কণ্ঠ গলা আটকে যেত, শ্বাস করতে পারতে না। এজন্য মায়ের স্তনের বোটার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র করে আস্তে করে দুধ বার করে তোমার জীবন আমি বাঁচাইছি। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক। সুতরাং যে আল্লাহ পাক
এ মানুষ সৃষ্টি করলেন আর মায়ের কলিজার ভিতরে মোহাব্বত পয়দা করে দিলেন, সে আল্লাহ পাক বলছেন খবরদার ওই মাকেও যেন আবার ভুলে যেও না, মাকে সম্মান করে করো, মা বাপকে মোহাব্বত করো, তাদেরকে শ্রদ্ধা করো, বউ পাইয়া সুন্দরী স্ত্রী পেয়ে মায়ের কথা ভুলে যেও না। অনেক সাহেব আছে মায়ের কথা ভুলে যায়, স্ত্রীর কথা অনুযায়ী মায়ের উপর অত্যাচার করে, এরকমও বহুত আছে। আল্লাহ পাক বলছেন শোনো, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার প্রভুর পক্ষ থেকে ফয়সালা হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে, আমি আল্লাহর ইবাদতের পর তোমার মা বাপের ইহসান করবে, খেদমত করবে, তাদের জন্য উপকার করবে, তাদেরকে ভালোবাসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার সঙ্গে কেমনে কথা বলবে, তাদের সাথে কিভাবে আচরণ করবে, আল্লাহ তাও শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুল লাহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে সম্মানজনক কথা বলো, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক কথা বলো, মাথায় ঝাঁকি দিয়ে রাগ করে চোখ মোটা করে কথা বলো না। তুমি সন্তান, তোমার জন্য সবচাইতে বড় পীর তোমার আব্বা তোমার আম্মা, ঠিক কিনা কও? ছেলের জন্য, মেয়ের জন্য, সন্তানের জন্য সবচাইতে বড় পীর কে? বাপ মা। এটা ভালো করে মনে রাখতে হবে। আপনার মৌলানা সাহেবদের দোয়া, পীর সাহেবদের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, 50-50 সম্ভাবনাও আছে, আবার সম্ভাবনা নাই। কিন্তু মা বাবার দোয়া কবুল হবে 100% সিউরিটি রয়েছে। রাসূলুল্লাহ বলেছেন 3 জনের দোয়া কবুল হবে, মুস্তাজাবুদ দাওয়াত। কয়জনের দোয়া কবুল হবে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন 3 জনের দোয়া কবুল হবে আল্লাহর দরবারে। তার মধ্যে একজন হলেন মাজলুম ব্যক্তি, যে ব্যক্তি অত্যাচারিত, যে ব্যক্তি মুসাফির, প্রবাসী, তার দোয়া কবুল হবে। আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন মা বাপ সম্পর্কে বলেন, মা বাবের জন্য আমার কাছে দোয়া করবি বান্দারা, আমার কাছে দোয়া করবি। দোয়াটা আল্লাহ পাক শিখাচ্ছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক শিখাচ্ছেন, বান্দা তোর মা বাপের জন্য আমার কাছে দোয়া কর। আল্লাহ রাব, আয় আমার প্রভু, আমার মা বাপ যেমন ছোটবেলায় আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে, আয় আমার আল্লাহ তুমি আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো। আল্লাহ শিখাই দিয়েছেন। আমার ভাইরা, প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা ভুলে যাবেন না। ভুলে যাবেন? ভুলে যাবেন? আমার ভাইরা, আমার বোনেরা, সবাই প্রত্যেক নামাজের পরে পড়বেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া করতে কেউ ভুলে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহ পাক বলেন, আমি পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে উপদেশ দিয়েছি, মা বাপকে সম্মান করো, শ্রদ্ধা করো, তাদের উপকার করো। তার কারণ হলো তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে। আল্লাহ বলতেছেন, মা তোমাকে গর্ভ ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, এরপরে তোমাকে ডেলিভারি করেছেন অত্যন্ত কষ্টের সাথে, তোমাকে ডেলিভারি করেছেন। গভীর রাত্রে মানুষ সব ঘুমায় যায়, গর্ভবতী মা
ঘুমাতে পারে না সন্তান পেটের ভিতরে, হাঁটু দিয়া গুতা মেরেছে, পা দিয়া লাথি মেরেছে। মা চরম শীতের রাত্রে, প্রচন্ড শীতের রাতে গায়ের লেপটা সরায় দিয়া মা একবার দাঁড়ায় আর একবার বসে, একবার দেওয়ালের সাথে হেলান দিয়া দাঁড়ায়, কষ্ট করে রাতটারে কাটায় দেয়। আবার সারাদিন সংসারের জন্য কাজ করেছেন, রান্না বান্না করেছেন মা, সকলকে খাওয়াইয়া মা শেষের দিকে খেতে গেছেন। যখন নিজে খেতে গেলেন, খাবারের ক্ষুধা নিয়ে, পেট ক্ষুধা নিয়ে খেতে বসেছেন, পেটের ভিতরে সন্তান লাথি মেরেছে, পেটের মধ্যে ঘুষা মেরেছে, হাঁটু দিয়া গুতা মেরেছে, ভরা পেটে, পেটের ভিতরে সন্তান গুতা মারলো হাঁটু দিয়া, মাথা দিয়া। মা ক্ষুধা রয়েছে পেটে, খেতে পারলেন না, বেদনা শুরু হয়েছে। খাবারের থালাটা ঠেলে দিয়ে মা দাঁড়ালেন, বসলেন, চোখের পানি ফেললেন। এভাবে করে মা একটা দুইটা দিন নয়, 10টি মাস পর্যন্ত সন্তানটাকে পেটের মধ্যে নিয়ে, একটা জীবিত মানুষ আর একটা জীবিত সন্তান পেটের মধ্যে নিয়ে নড়াচড়া করছেন, চলাফেরা করছেন। কিতাবের মধ্যে এসেছে রাতের বেলায় মা যে ঘুমাতে পারেন না, সন্তানের নড়াচড়ার কারণে রাতভর ইবাদত করলে যত সওয়াব পাওয়া যেত, আল্লাহ ওই সওয়াব মায়ের আমলনামায় লিখে দেন। সন্তান পেটে থাকার কারণে খেতে পারে না, পেট ভরে ক্ষুধায় কষ্ট পায় মা, এই জন্যে 10 মাস ধরে রোজা রাখলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আমলনামায় রোজার সওয়াব লিখে দেন। 10 মাস পুরে গেল, সন্তান ডেলিভারির সময় চলে এলো। মায়ের মন বিমর্ষ, সন্তান ডেলিভারি হবে, না জানি মরে যাই নাকি, না জানি অপারেশন লাগে নাকি, কি অবস্থা হবে। মা খেতে পারে না, মুখটা শুকায়া যায়। ডেলিভারির সময় যখন আসে, মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে যায়, স্বামীকে একান্তে গোপনে ডেকে নিয়ে বলে, প্রাণের স্বামী, দীর্ঘদিন একসঙ্গে ঘর কন্যা করেছি, অপরাধ হয়ে যেতে পারে, আমারে মাফ করে দিও। আমার মনে হয় এবার আমি আর বাঁচবো না। সংসার থাকলো, চাবি থাকলো, সব বুঝে নাও, আমারে মাফ করে দিও। মা চলে গেল সতিকা গৃহে, ক্লিনিকে চলে গেল, অপারেশন থিয়েটারে চলে গেল, অথবা ডেলিভারির জায়গায় চলে গেল। ডেলিভারি পেইন শুরু হয়ে গেল, বেদনা শুরু হয়ে গেল। এক একটা বেদনা যেন মায়ের এক একটা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়। এমন যন্ত্রণা, প্রসব বেদনা দুনিয়ার ভুক্তভোগী মা ছাড়া আর কেউ জানে না। লেখা আছে আপনি যে রুমে এখন শুয়ে আছেন, এই রুমটার নাম হচ্ছে ICU। এটা হাসির কথা না। ICU তো কখন নেওয়া হয়? যখন একটা মানুষের আর কোনো আশঙ্কাই থাকে না। লাস্ট স্টেজ অফ ইউর লাইফ, জীবনের শেষ মুহূর্তে আপনি পদার্পণ করে ফেলেছেন। ওই দিন আপনি কি ভাববেন জানেন? আপনি কি ভাববেন জানেন? ইস, আমি কেন সুদ খাইলাম, আমি কেন ঘুষ খাইলাম। প্রত্যেকটা তাগড়া যুবক ভাববে, ইস আমি রাতের বেলা পর্নোগ্রাফি, ব্লু ফিল্ম কেন দেখলাম। প্রত্যেকটা যুবক ভাববে, আমি হারাম রিলেশনশিপ কেন করলাম দুনিয়ার বুকে। প্রত্যেকটা যুবতী মেয়ে ভাববে, ইস দুনিয়াতে আমি পর্দাশীল কেন হতে পারলাম না। আফসোস করবে, হঠাৎ করে দেখবে ICUর যে জানালা আছে, উইন্ডো, জানালা থেকে একজন যুবক আসমান থেকে জমিনে নেমে আসছে। মুরব্বীরা আমাকে বলেন তো, যুবকরা বলেন তো সবাই, যে জমিন থেকে নয় আকাশ থেকে নেমে আসে, সে কি মানুষ হয় না ফেরেশতা হয়? আরে এটা কে রে, কই থেকে আসলো, নাম কি? মাথায় কাজ করবে, এর নাম তো আজরাইল। ওয়াজ কিন্তু এখনো শেষ হয় নাই, মূল পয়েন্টে এখন আসলাম। আজরাইল আসার পরে আমাদের মাঝে দুইটা গ্রুপে মানুষ ভাগাভাগি হয়ে যাবে। এক হচ্ছে নামাজি বান্দা, and number 2 is the death of people, those who do not perform the salah. এক নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। আপনারা সবাই মিজানুর রহমান আজহারির নাম শুনেছেন না? আরে ভাই শুনছেন তো, নাম শুনেছেন না আপনারা? আপনাদের যশোরে কিন্তু আমাদের প্রিয় আজহারি হুজুরের জানুয়ারি মাসে প্রোগ্রাম আছে। হ্যাঁ, আপনারা ওটা হয়তো আসলে খুলনার ওই দিকে আকিস ফাউন্ডেশন উদ্যোগে হতো, তো ওটা খুলনার থেকে চেঞ্জ করে যশোরে দেওয়া হয়েছে। দেখবেন যশোরের পুরো মাটিটাই
ওই তারিখে ইসলামের ঘাঁটি হয়ে যাবে যুবক ভাইরা আমার। শুধুমাত্র যশোর মনিরামপুর থেকে নয়, কুষ্টিয়ার থেকে, ঝিনাইদহ থেকে, চুয়াডাঙ্গার থেকে, প্রত্যেকটা জেলার থেকে প্রত্যেকটা মানুষ যশোর মুখে যাত্রা করবে সেই দিন, ঠিক কিনা বলে? আমি এটা বলা মূল উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য আরেকটা। আজহারী সাহেবের আপনারা অনেকে চিনবেন, হয়তোবা যুবকরা বিশেষ করে চিনবেন। আজহারীর একজন নানা ছিলেন, তার নাম হচ্ছে গোলাম সারোয়ার সাইদি হুজুর। দেখছেন না আপনারা কেউ কেউ? আরে আমি আসিফ হুজুরের চেহারা কি সুন্দর, ওনার বয়স 50+। ওনার চেহারা দেখলে মনে হয় একটা ছেলেদের নূর, একটা মুক্তা ঝরছে, এত সুন্দর চেহারাটা। উনি প্রায় একটা কথা বলতেন, আজহারীর নানা। উনি বলতেন, নামাজ নাই যার ঈমান নাই তার। নামাজ নাই যার মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোনো যোগ্যতা নাই, তাই যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, মালাকুল মউতের চেহারার রং হবে সাদা ফর্সা, তার দেহের জামা হবে সাদা জুব্বা, আর তার চেহারায় হবে লম্বা লম্বা চাপদাড়ি, and he will be looking like a very attractive, energetic, handsome young man. তার চেহারা এতটা সুদর্শন হবে, তার চেহারা এতটা মুচকি হাসি থাকবে, নামাজি বান্দা তার চেহারা দেখেই খুশিতে আত্মহারা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। নামাজি বান্দার সামনে মালাকুল মউত ডাক দিয়ে বলবে, এই নামাজি বান্দা, কোনো টেনশন নাই, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই প্রশান্ত আত্মা, আসো আসো, বের হয়ে আসো। তুমি বের হয়ে আসবা, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহটা আরে দিল থেকে বলেন সবাই সুবহানাল্লাহ। আচ্ছা, আমার হাতে এইটা কি? কথা বলতে ভয় পান কেন? এটার নাম কি ভাইরা? আচ্ছা, একবার সবাই, ডানের ভাইরা, সামনের ভাইরা, বামের ভাইরা, লুক অ্যাট দিস টিস্যু। বলেন তো এটা কি গোল না চারকোনা? হ্যাঁ, গোল না চারকোনা? আল্লাহর হাবিব বলেছেন, কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। জান্নাতি বান্দাকে, নামাজি বান্দাকে দুনিয়ার থেকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় জান্নাত থেকে দুনিয়াতে পাঠায় দিবে। জান্নাতে রাখবে, ইল্লিয়িন তথা আপনার রূহকে নিয়ে সঙ্গে সঙ্গে জান্নাতের ঠিকানায় পৌঁছায় দিবে। আল্লাহু আকবার। এবার আসেন, বেনামাজি বান্দার মরণ কত ভয়ঙ্কর হবে। আজকের মাহফিলে অনেকে এসেছেন, আপনারা রাগ করবেন না। অনেকে আজকে এশারের নামাজটাও পড়ে নাই, ফজরটাও পড়বে না। লিখে রাখেন আপনি।